বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা নাস্তা রেসিপি করব, অসাধারণ মজার একটি নাস্তা। তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিমাটা করব তো কিমার মতন করে পেঁয়াজটা কুচি কুচি করে নিতে হবে। এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে হলুদ, মরিচ আর ধনিয়া আর জিরার গুঁড়া সব আধা চামচ করে। এখানে মুরগি কিমাটা আছে 200 গ্রাম, সেটা দিয়ে দিলাম। এটা আমি বাসায় করে নিয়েছি। কোনো পানি দেওয়া লাগবে না, কারণ কিমা থেকে কিছুটা পানি অবশ্যই উঠবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ পাতা কিছুটা দিয়ে দিচ্ছি। কোয়াটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলাটা। এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। পানি নেই, দেখেন কোনো, পানিটা শুকিয়ে গেলেই হবে। এখানে প্রায় 250 গ্রাম সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর আলুটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, এজন্য আর লবণ দেওয়া লাগবে না। যাই হোক, ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখানে 2 চামচ নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম। বাইন্ডিংটার জন্য ভালো হয়, এই জন্য নেওয়া। আধা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই যে এতটুকু সাইজ করে নেবেন। রুটি বানানোর যে একটা আমরা ডোটা নেই না, এরকম খুব সুন্দর করে গোল করে নিতে হবে, একদম স্মুথভাবে বলটা করতে হবে। আর এই যে চারিদিক থেকে একটুখানি হাত দিয়ে এমন এমন করে দেই। এখানে একটা আমার গর্ত করতে হবে, একটা বাটির মতো বানিয়ে নিতে হবে। মাঝখানটা একটু চাপ দেই, সাইড থেকে। ছোটোবেলা আমরা পাতিল বানাতাম না মাটির, ঠিক সেম ওই ধরনের। আলু তো নরম জিনিস। এই তো হয়ে গেল। হালকা একটু চিজ দিয়ে দিই নিচে, অল্প একটু দেব। সে যে চিকেন কিমাটা সেটা দিয়ে দিব। এখন অল্প অল্প করে উপরে চিজ দিয়ে দিব। আমি এটাকে বেক করে নেব 200 ডিগ্রি সেলসিয়াসে, আর 15 থেকে 20 মিনিটের জন্য বেকটা করব। আর 10 মিনিট আমি ওটাকে মানে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। খুবই হেলদি একটা রেসিপি,
এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় এই দোয়াটা করি আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।